আরেকটি হৃদয় বিদারক মেসেজ আমি পেয়েছি। এটি একটি আমেরিকায় থাকা একটি ছেলে, H1B-তে আছে। ছেলেটি বাড়ি থেকে লোন নিয়ে এখানে পড়তে এসেছিল। ওকে, তার বাবা মার অবভিয়াসলি প্রপার্টি দেখে লোন দেখিয়ে এখানে MS করে মোটামুটি একটা ভদ্র আইটি মাইনের চাকরি পেয়েছে। সে যা বাবা মার কাছ থেকে যা লোন নিয়েছিল, মানে তার বাবা মাই প্রপার্টি দিয়ে লোন নিয়ে পাঠিয়েছিল, সে লোনটা শোধও করে দিয়েছে। কিন্তু সে আমাকে খুব দুঃখ করে লিখেছে যে স্যার, আপনাকে কি বলবো, সমস্যাটা হয়েছে এই যে আমার এক ভাই আর এক বোন আছে, তারা ঠিক সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। এবার আমি এখানে সবে বাড়ি কিনেছি। বাড়ি কিনলে আপনি তো জানেন এখানে বাড়ি কেনা, EMI, তারপর তার ওয়াইফও চাকরি করে, অতএব ওয়াইফ চাকরি করলেও তারও সমস্যা, কারণ সব কিছুই জয়েন্ট, না চাকরি করলেও সমস্যা, কারণ ইউএসএতে সব কিছুই জয়েন্ট প্রপার্টি। জয়েন্টে তো ইন্ডিয়ার মতো নয় যে কারোর টাকাগুলো আলাদা করে রাখার কোনো ব্যবস্থা আছে। এখানে হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করা মানে হচ্ছে হাজব্যান্ডের ইনকাম মানে ওয়াইফের ইনকাম, ওয়াইফের ইনকাম মানে হাজব্যান্ডের ইনকাম, আর দুজনের ইনকাম করলে প্লাস ইনকাম। আলাদাভাবে কেউ কারো ইনকাম ক্লেম করতে পারে না। তো সমস্যাটা যেটা হয়েছে আর কি, মানে ছেলেটি খুব দগ্ধ হচ্ছে এই কারণে তার মা একদিকে চাপ দিচ্ছে যে বেসিক্যালি যে তুই তোর ভাই এবং বোনের জন্য কিছু করছিস না, যদিও সে তার বোনের বিয়েতে 15 লাখ টাকা দিয়েছে। এবার হয়তো বোনের কিছু মানে আরও কিছু ডিমান্ড আছে, আমি জানি না বা আমার কী করতে চাইছে। তার ভাই চাকরি পায়নি, যা হয় তার ভাইয়ের প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের পয়সাও এই ছেলেটি দিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ছেলেটি আরও অনেক কিছুই বাড়ির জন্য করেছে, কিন্তু তার মায়ের ধারণা যে সে বলে যে এমন অবস্থা, ধরুন আমি কোথাও নায়গ্রাতে বেড়াতে গেলাম, নায়গ্রাতে বেড়াতে যাওয়ার পর মার কাছে ফোন করতে মায়ের মুখ আমরা কি, হ্যাঁ তুই তো ফুর্তি করে বেড়াচ্ছিস, সেদিকে তোর ভাইটার তো কিছু হলো না, তোর বোনেরটার তো কিছু হলো না, দেখ তারা কীরকম আছে, আর তুই এখানে আনন্দ ফুর্তি করছিস। বলে স্যার এখন এমন অবস্থা হয়ে গেছে, আমার মা এমন আমাকে কথা বলছে, যার ফলে এখন আমি কোথাও যে একটু ভ্যাকেশানে গেলে আমি একটু আতঙ্কে ভুগছি, আমার মনের মধ্যে একটা গিল্ট ফিলিং চলে আসছে, আমি একটা মানে আমার একটা অপরাধ বোধ চলে আসছে, মানে আমার মা আমাকে এটা এইভাবে টিজ করছে। লম্বা চিঠি আর কি। যাকে যে আপনাকে সিনিয়র দাদা হিসেবে আমি শেয়ার করছি, কি করা যায় বলুন। দেখো, আমাকে জিজ্ঞাসা করলে আমার তো ফিমোশন কম, আমার মর্নিং ইয়েটাও কম। আমি একটা কথাই বলবো যে দেখো, ব্যাপারটা হচ্ছে কি, একটা সার্টেন এজের পর সবাই ইন্ডিপেন্ডেন্ট, রাইট? তোমার মাও চিরকাল থাকবে না, তোমার বাবাও চিরকাল থাকবে না, তোমার ভাই বোনও আলাদা হয়ে যাবে। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করতেই পারো যে তুমি তো তোমার ভাইয়ের জন্য তো পড়াশোনায় টাকা দিয়েছো, বোনের বিয়ের জন্য টাকা দিয়েছে, তারা কি করেছে তোমার জন্য? তাদের মায়ের উত্তরটা কী হবে? যে না আমি তো তোর জন্য করেছিলাম, তাই আমি এক্সপেক্ট করেছিলাম যে তুই তোর ভাই বোনের জন্য করেছিলিস, রাইট? সেটাই তোমার মা বারবার করে বলছে। তো তুমি পরিষ্কার করে বলো, ভাই বোনের জন্য যতটা করার আমি করেছি, তুমি তোমার কর্তব্য করেছো, আমি আমার কর্তব্য করেছি, কিন্তু প্রত্যেকটা কর্তব্যের একটা লিমিট আছে। এটা তো নয় যে একটা বা আমার কর্তব্য কি একটা ছেলে 25 বছর বয়সের পর তাকে খাইয়ে যাওয়া, রাইট? এই পশ্চিমবঙ্গে কী হয়েছে, 35 ইয়ার্সে অনেক ছেলে মেয়ে বা আমার বাড়িতে বসে বসে খাচ্ছে, কারণ কি সে 10-15 হাজার টাকার চাকরি করে, ভর্তি, কলকাতা ভর্তি, হ্যাঁ, 10-15 হাজার টাকার চাকরি করে বা আমার হোটেলে খাচ্ছে। লজ্জাজনক ঘটনা, নিজেদের কিন্তু তাদের এইসব লজ্জাও নেই, করে যাচ্ছে, ধারণা যে তারা ভালো আছে। ওকে, এবার সমস্যাটা কী হচ্ছে, বা আমার তো দেখার কথা না, একটা ছেলেকে বিটেক করিয়ে দেওয়া হচ্ছে, তারপর ইউর অন ইউর ওন, তুমি তোমার মতো দেখবে, ঠিক আছে? তার লোনের দরকার হচ্ছে তো করে দিয়েছে, রাইট? তেমন তো আপনার ভাই বা বোন, তাদের যেটুকু দরকার হচ্ছে আপনি করে দিয়েছেন, তারপরে দেয়ার অন দেয়ার ওন। মানে পৃথিবীতে যদি একটা মানুষকে সমস্ত মানুষের দায়িত্ব নিয়ে চলতে হয়, তাহলে সেই মানুষটা পৃথিবীতে কী আছে? আলটিমেটলি তুমিও মারা যাবে, সবাই মারা যাবে। আর তুমি যদি পৃথিবীটা না দেখেই মারা গেলে, তাহলে লাভটা কী হলো? প্রত্যেকেরই তো একটা নিজের লাইফ আছে। এবার ছেলেটা যেটা বলেনি, আমাকে একটা লাইনে ছেড়ে দিয়েছে, বুঝতে পারছি যে বউয়ের সাথে প্রচণ্ড গণ্ডগোল চলছে, কারণ তার বউ নিশ্চয়ই সাপোর্ট করে না কি তার শ্বশুরবাড়িতে তার বরকে এত টাকা দিতে হচ্ছে, যেখানে একটা জয়েন্ট ইনকাম করে। বা সেই ব্যাপারটা মায়ের কাছে তো বলার সাহসও নেই, বললে আরও কেলেঙ্কারি, এবং মা হয়তো কথা বলতে বলাই বন্ধ করবে, আরও বেশি ইমোশনাল ব্ল্যাকমেল করবে। মারাও কম যায় না ইমোশনাল ব্ল্যাকমেল করতে। তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন, মায়েরা ইমোশনাল ব্ল্যাকমেল, মহিলা মাত্রই, সে মা বউ বোন ইমোশনাল ব্ল্যাকমেল করবে, ওসব এক কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে বার করে দেবেন। আপনি আপনার মতো কাজ করে যান, নির্দ্বিধায় যেটা ঠিক মনে হয় এথিক্যালি করে যান, কারোর কথা অত শোনার দরকার নেই। যেটা আপনার মনে হচ্ছে লজিক্যালি করা উচিত সেটা করুন, যেটা করা উচিত নয় করবেন না। আপনি আপনার মতো এনজয় করুন, নাথিং রং। কারণ বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রত্যেকেই একটা, মানে এটা মেয়েদের একটা স্বভাব যে তারা তাদের একটা ইমোশনাল ট্র্যাপে সবাইকে, পুরুষদেরকে রাখতে চায়। সে তার মানে তার বাবা বউ ছেলে মেয়ে তারা কাউকেই বাদ দেয়নি। এটা
দিস ইজ হাউ দ্য উইমেন আর বর্ন, রাইট? মানে এটা একটা ইভলিউশনারি ট্রেট। অর্থাৎ আপনি যদি সায়েন্সের দিক থেকে দেখেন, বিবর্তন এটা বলছে যে মহিলারা যেহেতু কাজ করতে আগে মানে তাদের লিমিটেড কাজ করার স্কোপ ছিল এবং অনেক ক্ষেত্রেই তারা পুরুষদের উপর ডিপেন্ডেন্ট, সেটা হাজব্যান্ড হোক বা ছেলে হোক বা বাবা হোক, যাই হোক না কেন, হোয়াট এভার ইট ইজ। ওবিয়াসলি এটা মেয়েদের একটা ইনওয়ান ক্যাপাবিলিটি থাকে যে ছেলেদেরকে একটা ইমোশনাল ট্র্যাপে করে তাদেরকে হাতে রাখা। এটা সবাই করে, এটা দিস ইজ এ, বাট উইমেন আর বর্ন দ্যাট ওয়ে, দ্যাট স্ট্রাকচার দ্যাট ওয়ে। এবার এইসব যখন ঘটনা ঘটে তখন আপনাকে সবাইকে বলে দিতে হবে যে এটা তোমার লিমিট, এই লিমিটের মধ্যে আমি তোমারটা করবো, এই লিমিটের বাইরে করবো না। টু ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ইন ডুইং দ্যাট। বাট ইউ টু অলসো আন্ডারস্ট্যান্ড যে বেসিক্যালি এই পুরো ব্যাপারটা রবীন্দ্রনাথ খুব ভালোভাবে বলে গেছে। হ্যাঁ, আমি যতদূর মনে আছে রবীন্দ্রনাথের ছোটো গল্প বোধহয় রবিবার অথবা শেষের কবিতা, একটাতেই আমার খেয়াল নেই, তাই ওই লাইনটা ছিল যে মেয়েরা পুরুষদেরকে একটা অদৃশ্য শৃঙ্খলে বাঁধতে চায়। অর্থাৎ প্রতিটা মেয়ে চায় যে তার পুরুষ এই হোক না কেন, তার তোতা পাখির কাজ করবে, তাকে সে সোনার শৃঙ্খলে বেঁধে রাখবে। হ্যাঁ, তো রবীন্দ্রনাথের এটা মানে ওটা একটা ডিবেট ছিল আর কি, বোধহয় একটা অমিতের মুখ দিয়ে বলিয়েছিল, আমার খেয়াল নেই, বহুদিন হলো আমার পড়া হয়নি গল্পটা। সো ফ্যাক্ট ইজ যে দিস ইজ ফর দ্য উইমেন আর, সে মাই হোক আর বউ হোক আর নিজের মেয়েই হোক, সবাই হবে। এটা তো তোমাকে মেনে চলতে হবে, পৃথিবীতে এগুলো নিয়ে ভাবার কিছু নেই। একটা অ্যাকসেপ্ট দ্য উইমেন দ্য ওয়ে দে আর। হ্যাঁ, আর তো ভেবে ইয়ে করে লাভ নেই। পৃথিবীতে সবাই মহিলাদের মোটামুটি ওইভাবেই ট্যাকেল করে চলে, সেই পুরুষই বোকা যারা এই ব্যাপারটাকে বেশি গুরুত্ব দেয়।